আসসালামু আলাইকুম। বাংলা ব্যাকরণ কোর্স লেকচার 2 এ আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা বাংলা ভাষার শব্দ ভান্ডার নিয়ে আলোচনা করব। বাংলা ভাষা শুরুতে মূলত সংস্কৃত শব্দ ছিল। পরবর্তীতে তুর্কি আগমন এবং মুসলিম শাসনে অনেক আরবি ফার্সি শব্দ এবং ইংরেজ শাসনামলে অনেক ইংরেজি শব্দ বাংলায় যুক্ত হয়। এই সকল শব্দ যুক্ত হয়ে বাংলাকে সমৃদ্ধ করে। বাংলা ভাষায় যে শব্দ সম্ভারের সমাবেশ রয়েছে, পণ্ডিতগণ সেগুলোকে 5টি ভাগে ভাগ করেন। 1. তৎসম শব্দ বা যেটাকে বলি সংস্কৃত শব্দ। 2. তদ্ভব শব্দ, যেটাকে আমরা বলি খাঁটি বাংলা শব্দ। খাঁটি বাংলা শব্দ। 3. অর্ধতৎসম শব্দ। অর্ধতৎসম শব্দ। 4. দেশি শব্দ। দেশি শব্দ। 5. বিদেশি শব্দ। বিদেশি শব্দ। তো প্রথমে আমরা আলোচনা করব তৎসম শব্দ নিয়ে। তৎসম শব্দ। তৎসম শব্দ হলো যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেগুলোই হচ্ছে তৎসম শব্দ। সংস্কৃত থেকে সরাসরি এসেছে, রূপ অপরিবর্তিত। তৎসম শব্দ হলো সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেগুলোই হচ্ছে তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ তৎ অর্থ তার, যোগ সম অর্থাৎ সমান। তার সমান বা সংস্কৃত। তো এই হলো তৎসম শব্দ। তৎসম শব্দের উদাহরণ আমরা যদি দেখি, তৎসম শব্দের উদাহরণ হলো চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি। তৎসম শব্দের উদাহরণ হিসেবে আমরা দেখি চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি। তৎসম শব্দের পরে আমরা শিখব হচ্ছে তদ্ভব শব্দ।
তদ্ভব শব্দ অর্থাৎ খাঁটি বাংলা শব্দ। তদ্ভব শব্দ বলতে মূলত বোঝায় যে সকল শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। অর্থাৎ মূলত ছিল সংস্কৃত শব্দ, প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা শব্দ হয়েছে, সেগুলোই হচ্ছে তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়। এর মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলায় স্থান করেছে। অর্থাৎ তদ্ভব শব্দের মূল ছিল সংস্কৃত ভাষায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে। এগুলোই হলো তদ্ভব শব্দ। তদ্ভব একটি পারিভাষিক শব্দ। তদ্ভব একটি পারিভাষিক শব্দ। তদ্ভব শব্দের অর্থ এর অর্থ তৎ অর্থ তার থেকে, তৎ অর্থ তার থেকে, ভব অর্থ উৎপন্ন, তার থেকে উৎপন্ন অর্থাৎ সংস্কৃত থেকে উৎপন্ন, এগুলোই হচ্ছে তদ্ভব শব্দ। তদ্ভব শব্দের উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, মূল ছিল তদ্ভব শব্দের মূল ছিল সংস্কৃত ভাষায়, সংস্কৃত পরিবর্তিত হয়েছে প্রাকৃতের মাধ্যমে, প্রাকৃত সর্বশেষ হয়েছে তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ প্রথমে আমরা যদি দেখি, হস্ত, হস্ত হচ্ছে একটা সংস্কৃত শব্দ। হস্ত শব্দটা হত্থ এর মাধ্যমে হয়েছে হাত, হাত হচ্ছে তদ্ভব শব্দ। এরপর চর্মকার, চর্মকার শব্দটি তো সংস্কৃত শব্দ। চর্মকার শব্দটি প্রাকৃতের চম্ম আরের মাধ্যমে, চম্ম আরের মাধ্যমে তদ্ভব শব্দ হয়েছে চামার, চামার। এরপর মৎস্য, মৎস্য শব্দটি সংস্কৃত শব্দ। এটা প্রাকৃত মৎস্য এর মাধ্যমে হয়েছে মাছ। এরপরে নাসিকা, নাসিকা শব্দটি সংস্কৃত শব্দ। এটা প্রাকৃত নাসিয়া অথবা নাক্য এর মাধ্যমে তদ্ভব শব্দ হয়েছে নাক।
তো আমরা তদ্ভব শব্দ বলতে মূলত বুঝি সংস্কৃত ছিল, প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে তদ্ভব শব্দ হয়েছে। যেমন হস্ত, হথ্য, হাত, চর্মকার, চম্মোয়ার, চামার, মৎস্য, মৎস্য, মাছ, নাসিকা, নাসিয়া অথবা নাক্য, নাক। তো এই ছিল তদ্ভব শব্দ। এরপরে আমরা দেখব অর্ধতৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ নাম শুনলেই মূলত বোঝা যায় যে এটা হচ্ছে আধা সংস্কৃত, মানে সংস্কৃতের অর্ধেক। অর্ধ তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ হলো বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। কিঞ্চিত পরিবর্তিত অর্থাৎ সামান্য পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত বা সামান্য পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। তৎসম অর্থ হলো সংস্কৃত, আর অর্ধ তৎসম অর্থ হলো আধা সংস্কৃত। তো নাম শুনলেই বোঝা যায় তৎসম হচ্ছে সংস্কৃত আর অর্ধ তৎসম হচ্ছে আধা সংস্কৃত। আমরা যদি অর্ধ তৎসম শব্দের উদাহরণ দেখি, প্রথমে লিখি তৎসম, নিচে অর্ধ তৎসম, অর্ধ তৎসম। আমরা যদি তৎসম শব্দের উদাহরণ দেখি, জ্যোৎস্না, জ্যোৎস্না, এই জ্যোৎস্না শব্দটি কিঞ্চিত পরিবর্তিত বা সামান্য পরিবর্তিত হয়ে হয় জ্যোৎস্না। এরপরে শ্রাদ্ধ, এই শ্রাদ্ধ শব্দটি সামান্য পরিবর্তিত হয়ে হয় শ্রাদ্ধ। এরপরে আরো যদি উদাহরণ দেখি, তৎসম, অর্ধ তৎসম। তৎসম শব্দ হলো গৃহিণী। গৃহিণী হলো একটা তৎসম শব্দ, এটা সামান্য পরিবর্তিত হয়ে হয় গিন্নি। এরপরে বৈষ্ণব, বৈষ্ণব এই শব্দটা তৎসম শব্দ, এটা সামান্য পরিবর্তিত হয়ে হয় বৈষ্টম। অর্থাৎ অর্ধ তৎসম শব্দগুলো তৎসম শব্দ থেকে সামান্য পরিবর্তন হয়ে বাংলায় ব্যবহৃত হয়, এগুলোই হচ্ছে অর্ধ তৎসম শব্দ। এরপরে আমরা দেখব হচ্ছে দেশি শব্দ। দেশি শব্দ বলতে মূলত বোঝায় বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা। বাংলাদেশের আদিম অধিবাসী যেমন কোল, মুন্ডা, তাদের কিছু ভাষা সরাসরি বাংলায় এসেছে, সেগুলোই হচ্ছে দেশি শব্দ।
দেশি শব্দ। আদিম অধিবাসীদের ভাষা। অনেক সময় এই সকল শব্দ কোন ভাষা থেকে এসেছে সেগুলো নির্ণয় করা যায় বা সেগুলো আমরা জানি। যেমন কুড়ি এর অর্থ হচ্ছে 20। তো এই কুড়ি শব্দটা আসছে হচ্ছে কোল ভাষা থেকে। কোল ভাষা থেকে। এরপরে পেট এর অর্থ হচ্ছে উদর। এই পেট শব্দটা আসছে তামিল ভাষা থেকে। তামিল ভাষা থেকে। এরপরে হচ্ছে চুলা। চুলা অর্থ হচ্ছে উনুন। এই চুলা শব্দটা আসছে মুন্ডারি ভাষা থেকে। চুলা শব্দটা আসছে মুন্ডারি ভাষা থেকে। তো এই হচ্ছে মূলত দেশি শব্দ। দেশি শব্দের উদাহরণ আরো আছে। কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর ইত্যাদি। এই সবগুলোই হচ্ছে দেশি শব্দ। তো এরপরে আমরা মূলত দেখব বিদেশি শব্দ। বিদেশি শব্দ বলতে মূলত বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক কারণে বিভিন্ন ভাষা থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় এসেছে সেগুলোকে বোঝায়। বিদেশি শব্দগুলো হলো বিদেশি শব্দ। এর মধ্যে আছে আরবি, ফার্সি, ইংরেজি, ইউরোপীয়, অন্যান্য। আরবি, ফার্সি, ইংরেজি, ইউরোপীয়, অন্যান্য। প্রথমে যদি আমরা আরবি শব্দগুলোকে দেখি, আরবি শব্দ। এই আরবি শব্দগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। আরবি শব্দগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে ধর্মীয় শব্দ, আর দ্বিতীয় হচ্ছে প্রাতিষ্ঠানিক বা সাংস্কৃতিক শব্দ। প্রাতিষ্ঠানিক বা সাংস্কৃতিক শব্দ। ধর্মীয় শব্দগুলো হলো আল্লাহ, ইসলাম, ঈমান, ওযু, গোসল, কুরআন, হাদিস, কোরবানি, হজ, যাকাত, হারাম,
হালাল তওবা তসবিহ কিয়ামত জান্নাত জাহান্নাম। তো আরবি ধর্মীয় শব্দগুলো হলো আল্লাহ, ইসলাম, ঈমান, ওযু, গোসল, কুরআন, হাদিস, কোরবানি, হজ, যাকাত, হারাম, হালাল, তওবা, তসবিহ, কিয়ামত, জান্নাত, জাহান্নাম। এইগুলো হচ্ছে আরবি ধর্মীয় শব্দ। আরবি প্রাতিষ্ঠানিক বা সাংস্কৃতিক শব্দগুলো হচ্ছে ইনসান, এলেম, আলেম, ইনসান, এলেম, আলেম। আদালত, আদালত, উকিল, রায়, দোয়াত, কলম, কিতাব, কানুন। ইনসান, এলেম, আলেম, আদালত, উকিল, রায়, দোয়াত, কলম, কিতাব, কানুন। ঈদ, নগদ, বাকি, ঈদ, নগদ, বাকি। ওজোর, ওজোর, এজলাস, ওজোর, এজলাস। কেচ্ছা, কেচ্ছা, খারিজ। মহকুমা, মহকুমা, মুনসেফ, মুনসেফ, মুক্তার। তো আরবি প্রাতিষ্ঠানিক শব্দ বা সাংস্কৃতিক শব্দগুলো হলো ইনসান, এলেম, আলেম, আদালত, উকিল, রায়, দোয়াত, কলম, কিতাব, কানুন, ঈদ, নগদ, বাকি, ওজোর, এজলাস, কেচ্ছা, খারিজ, মহকুমা, মুনসেফ, মুক্তার ইত্যাদি। এইগুলো হচ্ছে আরবি প্রাতিষ্ঠানিক বা সাংস্কৃতিক শব্দ। আরবির পরে আমরা দেখব হচ্ছে ফার্সি শব্দ। আরবি শব্দগুলোকে যেমন দুই ভাগে ভাগ করা হয়েছিল, ঠিক তেমনি ফার্সি শব্দগুলোকেও তিন ভাগে ভাগ করা হয়। ফার্সি শব্দ, ফার্সি শব্দগুলোর মধ্যে প্রথম হচ্ছে ধর্ম সংক্রান্ত শব্দ। ধর্ম সংক্রান্ত শব্দ, ধর্ম সংক্রান্ত শব্দ কোনগুলো? খোদা, খোদা হচ্ছে ফার্সি শব্দ। পয়গম্বর, পয়গম্বর হচ্ছে ফার্সি শব্দ। ফেরেশতা, ফেরেশতা হলো ফার্সি শব্দ। নামাজ, নামাজ হলো ফার্সি শব্দ। রোজা, রোজা হলো ফার্সি শব্দ। বেহেশত, বেহেশত হলো ফার্সি শব্দ। গুনাহ,
গুনাহ হলো ফার্সি শব্দ। দোজখ, দোজখ হলো ফার্সি শব্দ। ফার্সি ধর্ম সংক্রান্ত শব্দগুলো হলো খোদা, পয়গম্বর, ফেরেশতা, নামাজ, রোজা, বেহেশত, গুনাহ, দোজখ। এইগুলো হচ্ছে ফার্সি ধর্ম সংক্রান্ত শব্দ। এরপরে ফার্সি শব্দ আরেক ধরনের হচ্ছে প্রশাসনিক বা সাংস্কৃতিক শব্দ। প্রশাসনিক বা সাংস্কৃতিক শব্দ এগুলো হচ্ছে কারখানা। কারখানা হচ্ছে ফার্সি প্রশাসনিক শব্দ। চশমা, জবানবন্দি, দোকান, দফতর, দফতর, দরবার, দৌলত, নালিশ, বাদশা, বান্দা, বেগম, মেথর, রসদ। রসদ ফার্সি প্রশাসনিক অথবা সাংস্কৃতিক শব্দগুলো হলো কারখানা, চশমা, জবানবন্দি, দোকান, দফতর, দরবার, দৌলত, নালিশ, বান্দা, বাদশা, বান্দা, বেগম, মেথর, রসদ। এইগুলো হলো ফার্সি প্রশাসনিক বা সাংস্কৃতিক শব্দ। এরপরে ফার্সি আরেক ধরনের শব্দ আমরা দেখি, ফার্সি আরেক ধরনের শব্দ আমরা দেখি অনন্য বা বিবিধ। মানে ফার্সি ধর্মীয় বা প্রশাসনিক শব্দ ছাড়াও আরো কিছু শব্দ আছে। এগুলো কি? এগুলো হচ্ছে জিন্দা অর্থাৎ জীবিত, জিন্দা, বদমাশ, আদমি, আদমি, জিন্দা, বদমাশ, আদমি, জানোয়ার, জানোয়ার, নমুনা, নমুনা, আমদানি, রফতানি, হাঙ্গামা। ফার্সি শব্দ অনন্য এবং বিবিধ যেগুলো, এগুলো হচ্ছে জিন্দা, বদমাশ, আদমি, জানোয়ার, নমুনা, আমদানি, রফতানি, হাঙ্গামা। এইগুলো হচ্ছে অন্যান্য ফার্সি শব্দ। ফার্সি শব্দের পরে আমরা দেখব হচ্ছে ইংরেজি শব্দ। ইংরেজি শব্দ আবার দুই রকমের পাওয়া যায়। ইংরেজি শব্দ দুই রকমের পাওয়া যায়। একটা হচ্ছে অনেকটা, ইংরেজি, অনেকটা ইংরেজি উচ্চারণে, আর আরেক রকম হচ্ছে পরিবর্তিত উচ্চারণে।
পরিবর্তিত উচ্চারণে অনেকটা ইংরেজি উচ্চারণে যে সকল শব্দ পাওয়া যায় সেগুলো হচ্ছে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউনিয়ন, টিন, নোভেল, নোট, পাউডার, পেন্সিল, ব্যাগ, ফুটবল, লাইব্রেরি, মাস্টার ইত্যাদি। ইংরেজি উচ্চারণে যেগুলো অনেকটা ইংরেজি উচ্চারণে যেগুলো পাওয়া যায় ইউনিভার্সিটি, ইউনিয়ন, টিন, নোভেল, নোট, পাউডার, পেন্সিল, ব্যাগ, ফুটবল, লাইব্রেরি, মাস্টার ইত্যাদি। পরিবর্তিত উচ্চারণে যে সকল শব্দ পাওয়া যায় সেগুলো হচ্ছে আফিম, অফিস, বাক্স, হাসপাতাল, ইত্যাদি। তো এই হচ্ছে মূলত ইংরেজি শব্দ। অনেকটা ইংরেজি শব্দ উচ্চারণে আমরা পাই ইউনিভার্সিটি, ইউনিয়ন, টিন, নোভেল, নোট, পাউডার, পেন্সিল, ব্যাগ, ফুটবল, লাইব্রেরি, মাস্টার ইত্যাদি। আর পরিবর্তিত উচ্চারণে আমরা পাই আফিম, অফিস, বাক্স, হাসপাতাল ইত্যাদি। ইংরেজি শব্দের পরে আমরা দেখব অন্যান্য ইউরোপীয় শব্দ। অন্যান্য ইউরোপীয় শব্দ। অন্যান্য ইউরোপীয় শব্দের মধ্যে প্রথমে দেখব হচ্ছে পর্তুগিজ। পর্তুগিজ বা পর্তুগালের শব্দ। আনারস, আলপিন, আলমারি, পর্তুগিজ শব্দ আনারস, আলপিন, আলমারি। গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রী, বালতি। পর্তুগিজ শব্দ আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রী, বালতি। এগুলো হলো পর্তুগিজ শব্দ। পর্তুগিজ শব্দের পরে আমরা দেখব হচ্ছে ফরাসি শব্দ।
আরবি শব্দের পরে আমরা দেখেছিলাম ফার্সি শব্দ, আর এটা হচ্ছে ফরাসি শব্দ। ফার্সি শব্দ আর ফরাসি শব্দের মধ্যে পার্থক্য হলো ফার্সি শব্দ বলতে বোঝায় পারস্য বা ইরানের শব্দকে, আর ফরাসি শব্দ বলতে বোঝায় ফ্রান্সের শব্দকে। ফরাসি শব্দগুলো হলো কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ। রেস্তোরাঁ। এরপরে আমরা দেখব ওলন্দাজ শব্দ। ওলন্দাজ শব্দ ইস্কাপন, টেক্কা, ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন। ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন। এইগুলো হলো ওলন্দাজ শব্দ। ফরাসি শব্দ কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ। আর ওলন্দাজ শব্দ ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন। ইউরোপীয় শব্দের পরে অন্যান্য আরো শব্দ আছে, ওইগুলো দেখি। অন্যান্য শব্দ। অন্যান্য শব্দের মধ্যে আছে গুজরাটি, পাঞ্জাবি, তুর্কি, চীনা, জাপানি, মায়ানমার। গুজরাটি শব্দ খদ্দর, হরতাল। পাঞ্জাবি শব্দ চাহিদা, শিখ। তুর্কি শব্দ চাকর, চাকু, তোপ, দারোগা। চীনা শব্দ চা, চিনি। জাপানি শব্দ রিক্সা, হারিকিরি। মায়ানমারের শব্দ লুঙ্গি, ফঙ্গি। গুজরাটি শব্দ খদ্দর, হরতাল। পাঞ্জাবি শব্দ চাহিদা, শিখ। তুর্কি শব্দ চাকর, চাকু, তোপ, দারোগা। চীনা শব্দ চা, চিনি। জাপানি শব্দ রিক্সা, হারিকিরি। মায়ানমারের শব্দ লুঙ্গি, ফুঙ্গি। তো এই ছিল আজকের আলোচনা। আমার ক্লাসগুলো ভালো লেগে থাকলে এবং বিনামূল্যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও গণিত ক্লাস করতে চাইলে আমার পেজটি ফলো করতে পারেন। ধন্যবাদ।